আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে ইয়াম সার্ভারের জন্য ক্লায়েন্টে যে পার্টটি রয়েছে ক্লায়েন্ট পার্ট সেটির জন্য আমরা ব্যাশ শেল স্ক্রিপ্ট ক্রিয়েট করতে পারি। তো ব্যাশ শেল স্ক্রিপ্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এখানে টাইপ করব প্রথমে ভিম মাই শেল। এখানে জাস্ট আমি ইয়াম শেল ক্লায়েন্ট করব, যেহেতু ইয়াম ক্লায়েন্ট ডট এসএইচ। তো আমরা জানি যে এসএইচ এর মাধ্যমে আমরা শেল স্ক্রিপ্ট করে থাকি। তো ইয়াম ক্লায়েন্ট ডট এসএইচ এটি ফাইলের মধ্যে আসার পর জাস্ট আমরা এখানে ব্যাশ ব্যাং টাইপ করব। ব্যাশ ব্যাং টাইপ করার জন্য জানি যে হ্যাশ দিয়ে একটি আশ্চর্যবোধক চিহ্ন, তারপর জাস্ট স্পেস দিয়ে একটি ব্যাক ফরওয়ার্ড স্ল্যাশ এবং বিন ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাশ বর্নি অ্যাগেইন শেল, জাস্ট ইন্টার প্রেস করে করব একটি হ্যাশ। দিস ইজ এ কিছু টাইপ লিখছি আমরা দিস ইজ এ বা দিস স্ক্রিপ্ট লিখছি ফর ইয়াম ক্লায়েন্ট। এটা লিখে রাখছি, এটা কোনো কাজে আসবে না, এটা শুধু জানার জন্য যে আমরা কোন স্ক্রিপ্ট, আমাদের স্ক্রিপ্টের নাম কি এটি আমরা দেখতে পারবো, মানে যে কাজ করছে আর কি সেই ইউজার দেখতে পারবে। ইয়াম ক্লায়েন্ট কনফিগারেশন স্ক্রিপ্ট এটি টাইপ করলাম জাস্ট। এরপর দেন কাজ করব সেটি হচ্ছে ইকো জাস্ট একটি স্পেস দিয়ে একটি কোটেশন ডাবল কোটেশন ওয়েলকাম টু ইয়াম ক্লায়েন্ট কনফিগারেশন দেন কোটেশন ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দেব। আবারও টাইপ করব ইকো ডাবল কোটেশন enter your server IP address ডাবল কোটেশন। এটি দেওয়ার মানে হচ্ছে যখন এটি আসবে তখন আপনাকে আইপিটি ইনপুট করতে হবে। তো শেষে একটি ক্লোন দিয়ে নেব। ইয়াম সার্ভারটা লিখে নিচ্ছি enter your স্পেস ইয়াম সার্ভার অ্যাড্রেস। তারপর একদম শেষে জাস্ট ইন্টার প্রেস করব। তারপরে দেন টাইপ করব রিড নেম read server name, তারপর জাস্ট টাইপ করব রিড সার্ভার, দেন টাইপ করব ইকো কি ডাবল কোটেশন দিব, you type your server IP address is একটি ক্লোন দিয়ে কোটেশন একটি ডলার সাইন কোটেশন ডাবল কোটেশন একটি ডলার সাইন দিয়ে সার্ভার server
এন্টার, জাস্ট এরপরে টাইপ করব ইকো ডাবল কোটেশন স্পেস দিয়ে ডাবল কোটেশন পিঙ্গিং ইওর সার্ভার PINGINGING পিঙ্গিং ইওর সার্ভার। এটি জাস্ট আমরা টাইপ করছি, এটি আমাদের বোঝার জন্য। এটি আমরা যখন আমাদের ব্যাশ শেল স্ক্রিপ্ট রান হবে তখন আমরা দেখতে পারবো। এখন দিব আসলে কমান্ডটি আমাদের যে কয়টি পিং করবে সে। তো এখানে জাস্ট টাইপ করব ইকো, আবার একটি স্পেস দিয়ে ডাবল কোটেশন। জাস্ট এখন কমান্ডটি ইউজ করব, সেটা হচ্ছে পিং স্পেস দিয়ে অপশন সি। তার আগে বলে রাখি আমরা একটি ব্যাককোড ইউজ করব পিং এর আগে। একটি কমান্ডের ভিতরে আরেকটি কমান্ড যদি আমরা ইউজ করতে চাই তখন আমরা এই ব্যাককোড সাইনটি ইউজ করব। এটি কিবোর্ডের স্কিপ বাটনের নিচে যে বাটনটি রয়েছে টিল্ড সাইন, এবং তার নিচে এই ব্যাককোড সাইনটি আপনারা দেখতে পারবেন। জাস্ট অপশন স্পেস অপশন সি। তো কতবার পিং করবে? $2 সার্ভার, এরপর আবারও ব্যাককোড, এরপর ডাবল কোটেশন দিয়ে এন্টার। এটি আসলে কোথায় থাকবে এখন সেই আমরা লোকেশনটি দিব, আসলে কোথায় গিয়ে যে আমাদের ইয়াম ফাইলটি থাকবে সেটি। জাস্ট এরপরে টাইপ করব সিডি স্ল্যাশ স্পেস দিয়ে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ ইয়াম ডট রিপোজ ডট ডি একটি ফরওয়ার্ড স্ল্যাশ, এরপর ইন্টারপ্রেস করে আবার একটি ব্যাককোড দিব। ব্যাককোড দেওয়ার পরে এরপর টাইপ করব RM, একটি স্পেস দিয়ে RF স্পেস দিয়ে স্টার, এরপর আরেকটি ব্যাককোড স্পেস। এটি প্রথমে যেটি করবে RF দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ইয়াম ডট রিপোজিটরির ভিতরে যে যদি পূর্বের ফাইল থেকে থাকে তো এটি সে স্ক্রিপ্টটি কী করবে, প্রথমে সেটি ক্লিয়ার করবে, তারপরে নতুন ফাইল ক্রিয়েট করবে। তো এরপর আবার ব্যাককোড টাচ ক্লায়েন্ট ডট রিপো এই নামে একটি ফাইল ক্রিয়েট করবে। তো এটি করার জন্য টাচ ক্লায়েন্ট ডট রিপো, এরপর ব্যাককোড দিব, টাইপ করার পর ইন্টার, আবারও একটি ব্যাককোড ইউজ করব। জাস্ট ইকো কি নামে হবে, একটি থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লায়েন্ট, আবারও ক্লায়েন্ট লেখার পর আবার দিব থার্ড ব্র্যাকেট, একটি স্পেস দিয়ে গ্রেটার দেন সাইন, এরপর একটি স্পেস দিয়ে ইটিসি মানে কোথায় হবে সেটি পার্টটি দিব, ইটিসি স্ল্যাশ দিয়ে ইটিসি স্ল্যাশ yum ডট রিপোজ ডট ডি স্ল্যাশ ক্লায়েন্ট ডট রিপো এরপর ব্যাককোড, দেন ইন্টারপ্রেস করে আবারও টাইপ করব ইকো নেম, একটি স্পেস দিয়ে নেম ইজ ইকুয়াল টু ইয়াম ক্লায়েন্ট, একটি স্পেস দিয়ে দুটি গ্রেটার দেন সাইন
এরপর স্পেস দিয়ে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ ইয়াম ডট রিপোজ ডট ডি, এরপর স্ল্যাশ দিয়ে ক্লায়েন্ট ডট রিপো। এরপর জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আবার যেটি টাইপ করব এরপর যেটি টাইপ করব সেটি হচ্ছে ইকো, আবারও লিখব ইকো দিস ইউআরএল ইজ ইকুয়াল টু ফাইলের যে পাথটি দেব এফটিপি ক্লোন ফর দুটি ফরওয়ার্ড স্ল্যাশ একটি ডলার সাইন সার্ভার স্ল্যাশ সার্ভার স্ল্যাশ পাব, পাব লিখার পর স্ল্যাশ প্যাকেজেস, এরপর দিব দুটি গ্রেটার দেন সাইন, একটি স্পেস দিয়ে স্ল্যাশ ইটিসি স্ল্যাশ ইয়াম ডট রিপোজ ডট ডি, এরপর স্ল্যাশ ক্লায়েন্ট ডট রিপো। ইন্টার দিয়ে আবারও টাইপ করব ইকো এনাবেলড ইএনএবি, সরি এখানে জিপিজি চেক হবে আগে, জিপিজি চেক ইকো জিপিজি চেক ইজ ইকুয়াল টু 0 দুটি গ্রেটার দেন সাইন ইটিসি, এখানে 1 লিখে ফেলেছি, এটি জিপিজি চেক 0 হবে, ইটিসি ইয়াম ডট রিপোজ ডট ডি স্ল্যাশ ক্লায়েন্ট ডট রিপো। এরপর ইন্টার প্রেস করে আবারও টাইপ করব ইকো ডাবল ইনাবল ইএনএবিএলইডি ইনাবলড ইজ ইকুয়াল টু 1 স্পেস দিয়ে দুটি গ্রেটার দেন সাইন, এরপর স্ল্যাশ ইটিসি ইয়াম ডট রিপোজ ডট ডি, একটি স্ল্যাশ দিয়ে ক্লায়েন্ট ডট রিপো, এরপর ইন্টারপ্রেস করব ইকো ডাবল কোটেশন দিয়ে জাস্ট টাইপ করব ইউর ইয়াম ক্লায়েন্ট ইজ রেডি, ডাবল কোটেশন দিয়ে বন্ধ করে দিব। ইন্টারপ্রেস করে এরপর জাস্ট টাইপ করব স্লিপ 1। স্লিপ 1 দেওয়ার মানে হচ্ছে আমাদের 1 সেকেন্ড পরে আমাদের পরের কমান্ডটি কাজ করবে। ইকো ডাবল কোটেশন থ্যাংক ইউ,
এরপরে জাস্ট এসকেপ বাটনে প্রেস করে ক্লোন এক্স দিয়ে সেভ করে বেরিয়ে যাব। দেন আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমাদের স্ক্রিপ্টের আমরা মুড চেঞ্জ করব। তো মুড চেঞ্জ করার জন্য জাস্ট এখানে মুড চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে টাইপ করব ch mode স্পেস দিয়ে u+x। আমরা জাস্ট এখানে শুধু এক্সিকিউট পারমিশনটি দিয়ে দিচ্ছি কোন ফাইলের মধ্যে, yamclient.sh এই ফাইলের মধ্যে আমরা এক্সিকিউট পারমিশনটি অ্যাড করে দিচ্ছি। এন্টার প্রেস করব জাস্ট এরপরে sh। এখন আমরা কমান্ডটি যদি দেখতে চাই ll দিয়ে দেখব আমরা। তো আমার yamclient.sh নামে একটি স্ক্রিপ্ট বা ফাইল রেডি হয়ে আছে এখানে sh নামে। এখানে রিটার্ন এক্সিকিউট পারমিশন দেওয়া আছে। এরপর জাস্ট টাইপ করব sh স্পেস দিয়ে yamclient.sh এন্টার প্রেস করব। তো এখানে সবকিছু আমরা দিয়ে এসেছি। যেগুলো ওয়েলকাম টু ইউর ইয়াম ক্লায়েন্ট কনফিগারেশন লেখাটি আসছে। ইন্টার ইউর ইয়াম আইপি অ্যাড্রেস, সার্ভার আইপি অ্যাড্রেস। এখন সার্ভার আইপি অ্যাড্রেসটি ইন্টার করব যে আমার মেশিনে যেই মেশিনে ইয়াম সার্ভার করা আছে সেটির আইপি অ্যাড্রেস আসলে ইউজ করতে হবে। তো এখানে জাস্ট 172.168.17 আর আপনারা আপনাদের সার্ভার আইপি অ্যাড্রেস করবেন। জাস্ট দেন পিং করে ফেলেছে, দুটি পিং দিয়ে দিয়েছে এবং এরপরে জাস্ট ইউর ইয়াম ক্লায়েন্ট ইজ রেডি এবং সে আমাকে থ্যাংক ইউ জানিয়েছে। তো ঠিক আছে, এভাবেই আমরা কিন্তু আসলে ইয়াম ক্লায়েন্টের জন্য স্ক্রিপ্ট রেডি করতেই পারি। এই স্ক্রিপ্টে আপনি থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।